আমি সৌমিত্র। আজকে আমি আপনাদেরকে বলবো আমার 40 বছরের স্টেশন মাস্টারের জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা সম্পর্কে। ঘটনাটি ঘটেছিল 1990-এর দিকে, যখন আমার পোস্টিং পড়েছিল পুরুলিয়া ডিস্ট্রিক্টের অন্তর্গত বেগুনকোদার নামক একটি স্টেশনে। প্রথম দিনই আমার স্টেশনে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় রাত্রি 10টার মতন বাজে। গ্রামের রাস্তা, তার ওপর শীতকাল, রাস্তায় একটা শিয়াল কুকুরও দেখা যাচ্ছিল না, মানুষ তো দূরের কথা। এরপর আমি স্টেশনে পৌঁছে যাই। স্টেশনে পৌঁছে দেখি স্টেশন পুরোই ফাঁকা। কি আর করব, আমি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এরপর আমি হঠাৎ করেই লক্ষ্য করলাম একটি মেয়ে ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছে, এবং ট্রেনের থেকেও বেশি স্পিডে সে দৌড়াচ্ছে। আমি ভাবলাম সেই ঘটনাটি হয়তো আমার মনের ভুল, কারণ সারাদিনের পরিশ্রমের কারণে হয়তো আমি ভুল দেখছি। এরপর আমি বিশ্রাম করতে চলে গেলাম, কিন্তু পরপর দুদিন একই ঘটনা আমি দেখলাম। এই একই ঘটনা দেখার পরে আমার মনে কৌতূহল জাগরিত হলো বিষয়টা কি সেটা দেখার জন্য। এরপর আমি স্টেশনের বাইরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কোথায় কোনো কিছুই তো নেই, একদম পুরো ফাঁকা। শুধু দূর থেকে শোনা যাচ্ছিল ঝিঝি পোকার ডাক আর ট্রেনের হুইসেল। এরপর হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। আমি দেখলাম একটা নারী শরীর মাটিতে গড়াতে গড়াতে আমার দিকে এগিয়ে আসছে, এবং আমার কাছে এসে সে দাঁড়িয়ে পড়ল। কি বীভৎস তার চেহারার কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে। এরপর আমি কি করব সেটা না বুঝতে পেরে দৌড় লাগালাম লোকালয়ের দিকে। ভয়ের তাণ্ডবে প্রায় আধ ঘন্টার মতো দৌড়ালাম, এবং লক্ষ্য করলাম দুজন লোক। এরপর আমি আমার সঙ্গে ঘটা সকল ঘটনা সেই লোকগুলিকে গড় গড় করে বলতে লাগলাম। সব শোনার পর সেই লোকগুলি বলল, আপনার সেই স্টেশনে পোস্টিং নেওয়া একদমই ঠিক হয়নি, কারণ সেই স্টেশনে এমন ঘটনা প্রায়ই ঘটে। সেই স্টেশনটিতে নাকি প্রেতনির আনাগোনা রয়েছে। আমার আগে যে স্টেশন মাস্টার সেই স্টেশনে এসেছে, তারা হয়তো মারা গেছে, না হয় পাগল হয়ে গেছে। সেই পেতনিটি হয়তো এখনও সেই স্টেশনে ঘোরাফেরা করে কোনো শিকারের আশায়। তো বন্ধুরা, আমার আজকের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্য।